হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম। শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পিঠাপুলির আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করছি বৌসুন্দরী পোয়া পিঠার রেসিপি। নরম তুলতুলে বৌসুন্দরী পোয়া পিঠার রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বৌসুন্দরী পোয়া পিঠার রেসিপিটি কিভাবে তৈরি করি। এই পোয়া পিঠা তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ লাগবে আতপ চালের গুঁড়া। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। আর 2 কাপ আতপ চালের গুঁড়ার সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এই এলাচের গুঁড়াটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ওটাও স্কিপ করতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। এই পানিটা আমি কিন্তু হালকা কুসুম গরম করে তারপরে এই পিঠার গুঁড়াটা তৈরি করছি। পোয়া পিঠা তৈরি করার সময় যদি এরকম হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারটা কিন্তু অনেক বেশি মসৃণ হয় আর পিঠার রেজাল্টটাও কিন্তু অনেক ভালো আসে। তাই চেষ্টা করবেন পোয়া পিঠাগুলো তৈরি করার সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করার জন্য। আশা করছি একটি পিঠাও নষ্ট হবে না আর পিঠাগুলো হবে একদম সফট তুলতুলে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এই পোয়া পিঠার গুলাটা খুব ভালোভাবে মথে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মথে এই গোলাটা আমি তৈরি করে নিচ্ছি। আর পানিটাও কিন্তু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বৌসুন্দরী পোয়া পিঠা তৈরি করার জন্য আমার কিন্তু গোলাটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এই পিঠার গুলাটা তৈরি করার জন্য আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। আর একটা কথা বলে নেই, এখানে কিন্তু আমি ভেজা চালের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়াটা ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু পানির পরিমাণটা কম বেশি হতে পারে। এখন আমি এই ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু পিঠার ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। ব্যাটারটা তেলে দেওয়ার সুবিধার্থে আমি এখানে ব্যাটারটা একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গর্তযুক্ত চামচের সাহায্যে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে নিতে পারেন। কাপের মধ্যে নিয়ে তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সময় অনেক সুবিধা হয়, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখুন পিঠা তৈরি করার জন্য একটা গর্তযুক্ত প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কাপ দিয়ে অল্প পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা আমাদের হাই রাখতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না। সাইড দিয়ে আমি অল্প অল্প তেল পিঠার উপর দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পিঠাটা খুব দ্রুত ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আজকে পিঠাগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার চলে আসলে আমি পিঠাগুলো তেল ছড়িয়ে তুলে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। বন্ধুরা, এই পিঠাটাও কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তেল ছড়িয়ে তুলে নিয়েছি। একই প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। পিঠাগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আর দেখুন ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যায়নি, কি সুন্দর সিদ্ধ হয়েছে। আশা করছি আমার আজকের এই বৌসুন্দরী পোয়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।